আপনি গণভোট মানলেন, আপনি জুলাই সদন মানলেন, নো অপশন, এগুলো আপনাকে কাটাই আসতে হবে। শুধু নির্বাচন দিয়ে চলে যাওয়ার সরকারটার নাম হলো তত্ত্বাবধায়ক সরকার। গণতান্ত্রিক ধারায় দেশটাকে ফিরে আনতে চায় হাবিব ভাইরা, ভালো, তার তো কিছু লক্ষণ থাকতে হবে। আপনি আজকে থেকে 3 দিন আগে একজন ডিআইজি পালায়ে গেছে, প্রায় 3 সপ্তাহ হলো একজন মেজর জেনারেল সাহেব পালায়ে গেছেন। তা আপনাকে তো এটা রাষ্ট্রের একটা সিনারিও বোঝা যায় যে হোয়াট ইজ হ্যাপেনিং, দেশটার অবস্থাটা কি। আপনি গণতন্ত্র ফিরে আনবেন কি টেবিলে বসে বসে কথা বইলে? আপনার একটা স্টেবল সিচুয়েশন লাগবে। এখনও যখন জেনারেল পালায় যায়, ডিআইজি পালায় যায়, নো ডাউট অ্যাবাউট ইট যে এখানে একটা পরিস্থিতি স্টেবল হয় নাই, 1 নম্বর। 2 নম্বর হইল হাবিব ভাই বলতেছেন যে এই সরকারকে আনা হয়েছে নির্বাচনটা করে চলে যাবে, এই ধরনের একটা কথা অনেকেই বলতে চান। না, এরকম কোনো ম্যান্ডেট তাদের ছিল না। শুধু নির্বাচন দিয়ে চলে যাওয়ার সরকারটার নাম হলো তত্ত্বাবধায়ক সরকার। এটা আমাদের সংবিধানে এখন নাই, সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারও নাই। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। তত্ত্বাবধায়ক সরকার মানে হচ্ছে যে আপনি এই জিনিসটা তত্ত্বাবধান করে চলে যাবেন, সেটা কি নির্বাচন বা যে ক্যাটাগরিক্যাল কাজ। আর অন্তর্বর্তীকালীন সরকার হলো একটা পূর্ণাঙ্গ সরকার, একটা কমপ্লিট সরকার। কমপ্লিট সরকার যা করে তাই করার অধিকার আছে। তা না হলে রাজনীতিবিদরা বিজ্ঞ প্রাজ্ঞ, তাদেরকে যখন বলল ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে, আজকে বলে নাই, অনেক আগে বলছে। তারপরে যে সংস্কার ঐক্যমত্য কমিশন আলোচনাটা চলছিল, কেন গেছিলেন আপনারা? কেন আলোচনার কী জন্য গেছিলেন? কি কারণটা কি? সংবিধান মোতাবেক নির্বাচন দিবেন, চলে যাবেন, আর তো কোনো কাজ নাই। গেলেন কেন আলোচনায়? যারা ব্লেম দিচ্ছেন তাদেরকে বলছি আমি, যেমন ধরেন আপনি 7-8 মাস পার করে ফেললো সংস্কার এবং ঐক্যমত্য কমিশন নিয়ে, তা 7-8 মাস আপনি গেলেন কেন? আচ্ছা, তারপর আপনি যখন স্বাক্ষর করলেন, আপনি গণভোট মানলেন, আপনি জুলাই সদন মানলেন, নো অপশন, এগুলো আপনাকে কাটাই আসতে হবে। কালকে নির্বাচন দিলেই আপনি ফ্রি নির্বাচনে যেতে পারছেন না, এটা কমপ্লিট করতে হবে, ম্যান্ডেটরি, বিকজ জনতার সামনে, পুরা দেশবাসীর সামনে এটা স্বাক্ষরিত হয়েছে।